একটা লাভ দিয়ে একটা বাচ্চা সালামি বাচ্চা, ঠিক আছে? কি দেখছেন আপনি? মানে আমরা এখানে কেবল ঘুমিয়ে উঠছি, ঠিক আছে? ঘুমিয়ে উঠা কেবল এখানে চোখ মুখ ধুতে যাবো, আগে সামনাসামনি দুইটা আওয়াজ হয়েছে। আওয়াজের পরে আমরা দৌড়ে আসি, আইসার লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠাইলাম। এই ঘটনা কখন আনুমানিক টাইম? ঘটনা মনে করেন 10 মিনিট আগে। এখন থেকে 10-15 মিনিট আগে? হ্যাঁ, 10 মিনিট আগে। আহত কি এই গাড়ির লোক? ওই গাড়ির লোক আহত। কয়জন না? ওনারা কয়জন? মহিলা ছিল, বাচ্চা ছিল, ড্রাইভার ছিল, পাশে 2 জন লোক ছিল। এই 4-5 জন হবে। এমনিতে আপনাদের ধারণা মতে মানে কোন গাড়ির মানে দোষ বা এরকম কিছু? কোন গাড়ি তো দেখি না, আয়া দুটো সামনাসামনি লাগছে, ঠিক আছে? আমরা এখান থেকে দৌড়ে আইছি, আয়ার লোকজন বাইর করে হাসপাতালে পাঠাইছি। এই ধন্যবাদ। বলেন। এটা এই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা বরিশাল ঢাকা মহাসড়ক রাজৌরি উপজেলা রাজৌরি বাস স্ট্যান্ডের সন্নিকটে। এই রাস্তাটি একটি ব্যস্ততম সড়ক এবং পদ্মা সেতু হওয়ার পরে এখানে গাড়ির এত চাপ বেড়েছে যে এটি একটা ন্যারো সড়ক। এই সড়কটি 6 লেনে উন্নীত করার জন্য এটা সরকারের কাছে আকুল আবেদন। প্রতিনিয়ত যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সারা বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হয় তার অর্ধেকের বেশি অ্যাক্সিডেন্ট হয় এই রোডে বর্তমানে। এবং এই 18 মাসে আমরা যা দেখেছি তাতে এমন পরিমাণ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এত মানুষ নিহত হয়েছে যে এটা সারা বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে মরেনি। অতএব সরকারের কাছে আকুল আবেদন এই রোডটি অতি দ্রুত 6 লেনে উন্নতি করার জন্য, তাহলে হয়তো মানুষ এই রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। বল। আমরা ইতিমধ্যেই খবর শুনে আমাদের বাসা পাশের গ্রামেই, তো এখানে ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট দেখা পাওয়া গেছে। আমরা শুনেছি 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এসে দেখি আমরা এখানে 2টা গাড়ি সামনাসামনি সংঘর্ষ হওয়ার কারণ এই যে আপনার একটা ট্রাক ছিল বড় গাছ বোঝাই, আর দ্বিতীয় একটা পিকআপ বাসাবাড়ির মাল নিয়ে আসতেছিল। এখানে যে পিকআপের ভিতরে কিছু লোক ছিল, তারা গুরুতর খুব আহত হয়েছে। আর আগামীকাল যেহেতু ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, এই অনুষ্ঠানে অনেক ব্যস্ততা আমাদের এই রোড। কারণ এটার একটা বিশেষ কারণ, যেমন এই পদ্মা সেতু হওয়ার পরে আমাদের ভাঙ্গা থেকে যেই রোডটা টোটাল বরিশালে যেই রোডটা হয়েছে, এখানে আগে যেই রোডটাই আছে, যার কারণে গাড়ির চাপ কিন্তু ইতিমধ্যে বেড়েছে। এটা আমরা সবাই আজ করতে পারি, ধারণা করতে পারি। কিন্তু এখানে রোডের যানজট অতি মানে গুরুত্ব হয়ে গেছে। যানজটের কারণে বেশিরভাগই অ্যাক্সিডেন্টে একটা পাওয়া যাচ্ছে। কারণ সরকার বা আমাদের উদ্যোগকর্ম যারা আছে তাদের একটা থাকবে যে অবশ্যই এই রাস্তাটার উপরে একটু যেন কোনো নজরদারি রাখে, প্রশাসনের কাছে করব আমরা, তারা যেন এই রাস্তাটার ব্যাপারে একটু পদক্ষেপ নিতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ। আর সবার কাছে একটাই কামনা থাকবে, আগামীকালকে ঈদ উল ফিতর, ঈদ, সবাই সুস্থতা কামনা করে যারা রাস্তাঘাটে যাতায়াত করবেন অবশ্যই ড্রাইভার ভাইরা আছে খুব সাবধানতার সহিত গাড়ি ঘোড়া চালাবেন, এটাই কামনা করতেছি। জানি আরও ফ্যামিলিতে কোনো কান্না আমরা চাই না। আগামীকাল ঈদ সবার জন্য কামনা করছি, সবাই ভালোভাবেই এই দিনটা পার করবেন।